বাংলা প্রথম পত্র সাহিত্যের খেলা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। এখানে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করব ছাত্রছাত্রীদের উপকারে আসবে। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? উত্তর প্রমথ চৌধুরী। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রথম মুখপাত্র হিসেবে ভাষারীতির প্রথম মুখপাত্র হিসেবে কোন পত্রিকাটির নাম পরিচিত? কোন পত্রিকাটির নাম? সবুজপত্র। সবুজপত্র কবে প্রকাশিত হয়? 1914 সালে। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। 5 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবির নাম কি? বাল্মীকি। 7 নম্বর প্রশ্ন, বাল্মীকির আসল নাম কি? বাল্মীকির আসল নাম রত্নাকর। যৌবনে রত্নাকরের পেশা কি ছিল? দস্যুতা। 9 নম্বর প্রশ্ন, কুশীলব শব্দের অর্থ কি? অভিনেতা। পাঁচালী, কর্তন ইত্যাদির আসরে গায়ক গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে কি বলে? পেলা বলে। যোগবশিষ্ঠ বা বশিষ্ঠ রামায়ণ এর রচয়িতা কে? বশিষ্ঠ মুনি। যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনির কার উপদেশ দিয়েছেন? রামচন্দ্রের প্রতি উপদেশ দিয়েছেন। টিকা ভাষ্য কি? টিকা ভাষ্য হলো মন্তব্য সহ ব্যাখ্যা ও মন্তব্য করা। সাহিত্যের খেলা প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায়। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে। পরবর্তী প্রশ্নগুলো হলো 15 নম্বর প্রশ্ন, কত বঙ্গাব্দে সাহিত্যের খেলা প্রবন্ধটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়? 1322 বঙ্গাব্দ। 16 নম্বর প্রশ্ন, সাহিত্যের খেলা প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়? সাহিত্যের খেলা প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ বইয়ে সংকলিত হয়। প্রবন্ধ সংগ্রহ বইটি কত সালে প্রকাশিত হয়? 1952 সালে প্রকাশিত হয়। সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়? সাহিত্যের খেলা প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে। সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে? খেলাধুলার তুলনা চলে। সনেট 50 কার লেখা? প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থ। একুশ নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? প্রমথ চৌধুরী 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 22 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1946 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সাহিত্যরাজ্যে পাঠকের মনোতুষ্টি হয় কি পেলে? খেলনা পেলে। শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত কোন লেখকের পক্ষে? সঙ্গত বৈশ্য লেখকের পক্ষে। সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কখন? সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে। 26 নম্বর প্রশ্ন, সাহিত্যে খেলা প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কি? রোদা।
কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত? 27 নম্বর প্রশ্ন, উত্তর কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। ভাস্কর রোদা কোন দেশের নাগরিক ছিলেন? ভাস্কর রোদা ফরাসি নাগরিক ছিলেন। শাস্ত্রমতে কাব্যরস কেমন? শাস্ত্রমতে কাব্যরস অমৃত। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর শিল্পী মাত্রই কিসের খেলা খেলে থাকেন? পৃথিবীর শিল্পী মাত্রই শিল্পের খেলা খেলে থাকেন। এই ছিল মোট 30টি সাহিত্যের খেলা প্রবন্ধের বা গল্পের ছোট প্রশ্ন। উপরের অংশটির পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অন্যান্য যে কোনো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর পেতে চাইলে অবশ্যই